আসসালামু আলাইকুম। আজ কোনো খামার রিলেটেড ভিডিও না। আজ আমি দেখাবো যে আমার কাকু কিভাবে ছাদে ড্রাগন চাষ করে এবং ওয়াল ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের পরিত্যক্ত ছাদে আপনারা কিভাবে ড্রাগন ফলের চাষ করবেন সব বিস্তারিত আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি নিদর্শন দেখেন। আপনারা হয়তো দেখছেন যে উঁচু জমিতে এই ড্রাগন চাষ করা হয়। আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেন যে তারা উঁচু জমিতে ড্রাগন চাষ করে, কিন্তু আমার কাকু এমন একটি বুদ্ধি বাই করছে, তার এই পরিত্যক্ত ছাদে এই ডব ব্যবহার করে বা বিভিন্ন জিনিসপাতি ব্যবহার করে দেখেন কি সুন্দর একটা ছাদের উপরই বাগান তৈরি করছেন। এবং সাইডে আছে দেখেন কত জায়গা ধরে আপনার এই বাগানটি। এবং আমার কাকুর সাথে আমি কথা বলবো যে এই বাগানটি কিভাবে সে পরিচালনা করে এবং কিভাবে সে এই ছাদের উপরে ফল চাষ করে এত ফল উৎপাদন করতেছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কিভাবে বারাকাতুহু। বুঝলেন যে ছাদের উপর ড্রাগন চাষ করা যাবে? আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে আমার শ্বশুর প্রথমে 3 বিঘা জমির উপর ড্রাগন ফলের চাষ করছিল। সেখান থেকে সে লাভবান হওয়ার পরে সে 3 বিঘা থেকে 6 বিঘাতে রূপান্তর করছে। আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যে এগুলা ছাদেও করা যায়, সেই চিন্তা করি আমি ওখান থেকে কয়েকটা চারা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে আমি ওই কয়েকটা যে ফেলনা টপ যেগুলো হয়তো অনেক মটকার দোকানে বিক্রি করে ওইগুলো ওখানে সংগ্রহ করে মাটি ভরাট করে শুধুমাত্র লাগা রাখছিলাম। লাগা রাখে আমি কোনো পরিচর্যা করিনি। দেখা গেল কি 6 মাস পরে আল্লাহর রহমতে ফল ফুল দেওয়া শুরু করলো। এই যে আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছে, এই গাছটার বয়স হচ্ছে 3 বছর। যে বছর লাগাইছি সেই বছরে ফল একটু কম আসছিল, গত বছর তার চেয়ে বেশি আসছে। এবার এই যে এপ্রিল থেকে শুরু হয়েছে এইরকম, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই ফল ফুল, মানে এক ফল হচ্ছে আবার ফুল, এই যে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, এই যে একটা ডোগায় দেখেন 3টা ফল। এরকম অনেক জায়গায় আছে, হয়তো কাটার জন্য আমি ওই দিক যাইতে পারতেছি না। তো এখন অনেকগুলো ফল আসে, তো এই ফল পরিপক্ক হতে হয়তো 1 মাস সময় লাগবে। তো আপনারা ইচ্ছা করলে এই বাগানটা করতে পারেন। আমার এক বন্ধু সকালবেলা ফোন করছে যে দোস্ত আমি তো ঢাকা চলে যাব, আমার জন্য কয়েকটা চারা দিও। আমি ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে সেই বন্ধুর জন্য কয়েকটা চারা সংগ্রহ করলাম। এই চারা আপনার এই কাণ্ড কেটে মাটিতে পুঁতে রাখলেই হয়ে যাবে, কিন্তু কাণ্ড কাটার ভিতর একটু কৌশল আছে, যেগুলো হয়তো আপনার পরিপক্ক বা যেগুলো বয়স্ক ফল হয়েছে, যেমন এই যে এখানে ফল হয়েছিল, এটা কাটি লাগালে হবে। তাছাড়া যদি কচি ডুগা হয় তাহলে সেটা লাগালে গাছ হবে, কিন্তু ওইভাবে ফল ধরবে না। তোমরা একটু খাওয়া দেখতে পারো, যদি এটা ভালো পরিপক্ক হয় নাই ছোট ফল, তোমরা এমন সময় আসছে যে আমি হয়তো তোমাদেরকে আলহামদুলিল্লাহ সুস্বাদু একটি ফল খাওয়াতে পারতেছি না, কারণ ফল এবার পাকে নাই। কয়েকটা ফল বড় হয়েছে, এই দেখেন এই যে একটা একটা বড় ফল। এই ফলটা পাকতে আর কি আর 1 সপ্তাহ সময় লাগবে। এরকম মাঝে মাঝে অনেক বড় বড় ফল আছে। এই যে একটা ফল, এই গাছটার বয়স কিন্তু 1 বছর। লাগানোর জন্য 7-8 মাসে ফল পাইছি। এই যে একটা না খালি ফল দিছে, এই যে ফল দেখেন, এই যে ফল, আর ফুল তো বাইরে থেকে দেখা যাচ্ছে। এই যে ফল, আবার এইদিকে আসেন দেখি, এই যে একটা ফল, এটা ভিন্ন জাত। এটা হচ্ছে মাঝে সাদা বাইর হবে, কতগুলি কাটলে লাল হয় না, এটা হবে সাদা। আবার কতগুলো হচ্ছে হলুদ আছে। এই যে আমার পাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি আমি রোপণ করছি 3 মাস আগে। এই 3 মাস বয়সেই কিন্তু এগুলো আগামী বছর মার্চে এই গাছেই সর্বপ্রথম ফল ধরবে। মানে যদি গাছের বয়স ওই কম হয়, মানে প্রথম বছরে সবার আগে ওই ছোট গাছে ফল ধরে, তাহলে দেখেন 3 মাস বয়সে যদি গাছের অবস্থা এরকম হয়, তাহলে এই গাছটা আরো 9 মাস বা 6 মাস পরে এখানে ফল আশা করা যাচ্ছে। তাহলে এই আপনারা এই গাছটা যদি মাটিতে, যার হয়তো ছাদ নাই, মাটিতে রোপণ করলে আরো ভালো হয়, মাটিতে ফল। আমার মাটিতে আমার গাছ আছে, হয়তো আপনারা আসলে দেখতে পারবেন। মাটিতে পরিচর্যা কম করতে হয়, ছাদের উপর দেখা যাচ্ছে কি শুকনো মৌসুমে পানি দিতে হয়, মাঝে মধ্যে সার দেওয়া লাগে। আর মাটিতে কিন্তু সারও দেওয়া লাগে না, পানিও হয়তো দিলেও চলে, না দিলেও চলে। শুধুমাত্র মাঝে মাঝে যে হয়তো কচি ডুগা গুলো আছে ওগুলো কেটে দিতে হয়। যাই হোক, আমি যেটা উপলব্ধি করতে পারছি, এটা একটা লাভজনক পেশা।
বা লাভজনক আবাদ। আপনারা যে কেউ চাইলে এই আবাদ করতে পারবেন। এর তেমন বালা মুসিবত নাই, রোগ বালাই নাই, এবং এর বাজার মূল্য ভালো। আর এই ফল একটা ঔষধি ফল, আমি যতটুকু জানতে পেরেছি। এই ফল খেলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। তারপরে যারা হাড়ের রোগী, এগুলো খাইলে তারা হার্ট ভালো থাকে। এই সমস্ত এর ভেষজ গুণ যদি আমি বলতে যাই তাহলে অনেক বলতে হয়। তো হয়তো আপনারা সবাই কম বেশি জানেন। তাই যদি ইচ্ছা করেন আপনারা এই বাগান করতে পারেন। আর যদি কারো আমার বাড়ির আশেপাশে যাদের বাড়ি, তারা যদি আগ্রহ করেন তাহলে এখান থেকে আমার চারা নিতে পারেন। আমি অনেকে চারা দেই, আপনারা ইচ্ছা করলে চারা নিতে পারেন। যেমন গতকালকে একজনের চারা দিয়েছি, আজকে অলরেডি একজন চারা দেওয়ার জন্য আমার এক বন্ধু ঢাকা থেকে বাড়িতে আসছে, যা সে তার জন্য চারা সংগ্রহ করলাম। এগুলো ঢাকা পাঠায় দেবো। আশা করি আমার বন্ধুরও ফল ফুল হবে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমার কাকুর মুখ থেকে তো আপনারা শুনলেন যে কিভাবে সেই ড্রাগন বাগানটি পরিচালনা করে। এই ড্রাগন বাগানটি পরিচালনা করা একবারে সহজ। আপনাদের খালি এইরকম একটা টব বা আপনাদের বাড়িতে পরিত্যক্ত যে সকল টব আছে, এই টবের একটি প্রয়োজন হবে। এবং আমার কাকু বলছে যে এইরকম ডুগা, আপনি দেখেন ড্রাগনের যে গাছ, এই গাছের কিন্তু এই যে বিভিন্ন ডুগা আছে, আবার এই যে যেখানে ফল ধরে, এইগুলো হচ্ছে পরিপক্ত হতে হবে। কারণ এটা দিন আপনার হয়, মানে কম কচি। পরিপক্ত হয়, সেখানে কিন্তু আপনি লাগালে ভালো ফলন পাবেন না। এবং পোক্ত পোক্ত দেখে এই টবের ভিতর পুঁতে দিবেন, এবং পুঁতে দেওয়ার সময় আপনারা ইউরিয়া সার এবং গোবরের যে ফাঁস আছে, সেই ফাঁস দিয়ে ভালোভাবে মাটি মিক্স করে এরকম ড্রামের ভিতর দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।